হাই ফ্রেন্ড, বাড়িতেই আজকে আলু কাবলি করে নিলাম, একদম অনেক সহজে আর ঝটপট। তো সন্ধ্যাবেলা একটা টিফিনও খাওয়া হয়ে গেল, আমরা তো খাবোই, এবার আমার সঙ্গে তোমরাও খেয়ে নাও আর তাড়াতাড়ি বানিয়ে নাও কিভাবে আমি আলু কাবলিটা বানালাম। তো দেখো, প্রথমে মটর, ছোলা আর আলু একসঙ্গে ভালো করে প্রেসারে সিটি মেরে নিয়েছি। এইটা হচ্ছে গা ভাই কোথায় যেন গেছে, এবার আলু কাবলি চানাচুর ফানাচুর সব কিছু দিয়ে করতে হবে, নরম হয়ে যাবে, ওর জন্য ওইটা আমি রেখে দিয়েছি আলাদা করে। তো আমাদের তিনজনের জন্য অল্প করে এখন বানাবো। তো আলু, ছোলা আর হচ্ছে মটর তিনটে একসঙ্গে ভালো করে প্রেসারে সিটি মেরে নিয়েছি। একদম সহজে ঝটপট তাড়াতাড়ি তোমরা এইভাবে বাড়িতে করে খেয়ে নেবে। তা আলু কাবলি বানানোর জন্য আমি কি কি জিনিস নিয়েছি সেটা একবার তোমাদেরকে বলে দিই। দেখো, এখানে এই যে 4 পিস লেবু আর এই যে লঙ্কা কুচি কুচি করে নিয়েছি। এবারে তোমাদের অনুযায়ী তোমরা ঝাল যতটা খাবে সেই বুঝে দেবে। আর পেঁয়াজ কুচি করেছি। এদিকে দেখো চানাচুর, এই যে ঝুড়ি ভাজা আর এই যে তেঁতুলগুলা জল অবশ্যই দিতেই হবে, তা না হলে আলু কাবলি যতটা জমবে না। আর এখানে মেন মশলাটা আমি শিলনোড়ায় কিন্তু বেটে নিয়েছি। তোমার গুঁড়ো মশলার থেকে শিলনোড়ায় বেটে নেওয়া মশলাটা বেটার, মানে খুব সুন্দর স্বাদ টেস্টি হয়। তো এখানে কি কি মশলা, এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভালো করে ভেজে আমি নোড়াতে বেটে নিয়েছি। তো এবার আলু কাবলিটা বানাবো। দেখো, তো সবার প্রথমে এই যে ছোলা, আলু আর হচ্ছে মটর একসঙ্গে ভালো করে সিদ্ধ করে যে জলটা ঝরিয়ে গাবলাতে নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে তেঁতুলগুলা দিয়ে দেবো, তাই তো নাকি? তো প্রথমে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো পরিমাণ মতন। লঙ্কাটা তোমাদের অনুযায়ী, তোমরা যতটা ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। পেঁয়াজটা একটু বেশি দিলেই ভালো। পরিমাণ লবণ, পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। দু মিটকির মতন দিয়ে দিলাম, বেশি দিলাম না। এবার একটু লেবুর রস দিয়ে দেবো। এবার এই যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কা সবই কিন্তু আমি কাঠখোলায় ভালো করে ভেজে শিলনোড়াতে বেটে নিয়েছি। দেখো, একদম মিহি হয়ে গেছে, এইভাবে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। তো পরিমাণ মতন দিয়ে দিলাম। এবারে ঝুড়ি ভাজাটা পরে দেবো, আগে এইটাকে ভালো করে মিক্স করে নিই সব একসঙ্গে। লবণ দিয়েছি, আমার মনে নেই, তোমাদের দাদা ভাই বলুক লবণ দিয়েছি। এই যে এইভাবে খেতে কিন্তু দারুণ লাগে, একদম সহজে, আবার খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও দারুণ। দোকানে যেতে হবে, কিনতে হবে, ঝটপট বাড়িতেই বানিয়ে নিয়ে খেয়ে নিতে পারবে। তো এবার এই যে মাখানো হয়ে গেছে, একটু তেঁতুলগুলা দিলাম পরিমাণ মতন। দাদা ভাই বলছে তেঁতুলগোলা জল, আমি খাবো না, তো তেঁতুলগোলা জল না দিলে ভালো লাগে না, তো দাদা ভাই খাবে না, ওর জন্য অল্প পরিমাণে আমি দিয়ে দিলাম তেঁতুলগোলা জলটা দিয়ে। এবার ভালো করে আবার কিছুক্ষণ নেড়ে নেব। এইবারে চানাচুরটা দেব, এই যে ঝুড়ি ভাজা। তো এইবার বাটিতে তুলে সবার বাটিতে তুলবো, যে বাটিতে তুলে এবার ঝুড়ি ভাজা দিয়ে এবার খাবো, খেয়ে নেবো ঝটপট। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে, আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। টাটা বন্ধুরা।